এইভাবে যখন বাচ্চারা আমরা যখন কোকোকোলাটা নাড়াই তখন কিন্তু কোকোকোলার গায়ে থেকে একটা গেঁজা গেঁজা ওঠে। আর এইভাবে যদি আমি খুলি একটা গেঁজা গেঁজা ভাব থাকে। আর সেই দেখো এই নাড়া দিতে কিন্তু গাঁজা গাঁজা ভাবটা কিন্তু কোকোকোলার মধ্যেই চলে আসছে। আর এটা যে কেউ দেখলে বুঝতে পারবে না যে এটা বাড়িতে বানিয়েছি, একদম দোকানের থেকে কেনাই কোকোকোলার মতোই লাগছে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে কোকোকোলা। আর এই গরমে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সেটা আমরা সবাই পছন্দ করি, বড় থেকে ছোট বাচ্চা সবাই পছন্দ করি সেই ঠান্ডা ঠান্ডা জিনিস। আর কোকোকোলা বানাবো সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবার, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। ফোড়নটা ধরে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। আর চিনির শিরাটা আমি তৈরি করে নেবো সুন্দর একদম কড়াই দিয়ে। মোট 3 চামচ চিনি নিয়েছি। আর আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নিতে পারবে। চিনির ক্যারামেলটা আমি তৈরি করে নিয়েছি। আর ঠিক এরকমই রেখে দেবো, বেশি করবো না, তাহলে তেতো হয়ে যাবে। এবার এতে জল দিয়ে আর এটা কিন্তু গলে যাবে, জল দিয়ে দেওয়ার ফলে একদম গলে যাবে। আর যে চিনির ক্যারামেলটা আমি তৈরি করছি জল দিয়েছি সেটা একটু ফুটিয়ে অল্প করে নেব। এবার চিনির ক্যারামেলটা কিন্তু আমি ভেঙে নেবো একদম। দেখো কি সুন্দর একটা কালার। আর দিয়ে দিচ্ছি চা, যে চা আমরা খাই প্রতিদিন সেই চা পাতা নিয়ে নিচ্ছি। আর একটু খালি কড়াই চাটা একটু ভেজে নেব। আর চাটা কিন্তু আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার চার মধ্যে জল, আর চাটা কিন্তু খানিকক্ষণ আমি ফুটিয়ে নেবো। চার পুরো যে পাতার কালারটা পুরো ফুটিয়ে নেবো, একদম চার কালচে কালার করে নেবো। একটা পাতিলেবু নিয়ে নিয়েছি, আর এই পাতিলেবুটা কেটে নেবো। আর একটাইতে আমার অনেকটাই রস হবে, লেবুতে ঝাল লেবু রস হবে, সেটা কিন্তু আমার কোকোকোলা তৈরি করে বেশি হবে। আর চার কালারটা পুরো একদম রেডি হয়ে গেছে। আর একটু খানিকক্ষণ আমি ফুটিয়ে নেবো, একদম বললাম কালচে কালার করে নেবো, সেটাই করে নেবো। আর একটু চাটা আর একটু ফুটিয়ে নেবো, আর 2 মিনিট মতো ফুটিয়ে নেবো চাটা। লেবুর রসগুলো এই ছাঁকনি, ছোট ছাঁকনি দিয়ে লেবুর রসটা ছেঁকে নেবো। দেখেছেন বললাম
যে আমার লেবু একটা লেবুতে অনেক রস হয়ে যাবে। আর লেবুর রস দেখো গড় গড় করে পড়ছে লেবু থেকে। আর কতটা লেবুর রস হয়ে গেছে দেখো। ছোট একটা গেটা নিয়েছি আর আদাগুলো কুড়ে নেবো। কুড়ে নিলেই কিন্তু আদা থেকে রসটা বার হয়ে আসবে। আদাটা এবার হাত দিয়ে আদার রসটা বার করে নেব। আদার রসটা আমি বার করে নিয়েছি। আর যে চার লিকারটা তৈরি করেছি সেই চার লিকারটা কিন্তু একটু চাপা দিয়ে দিয়েছি, আরো লিকারটা আরো গাঢ় যাতে হয়। দেখুন লিকারটা কত সুন্দর হয়েছে। এবার ছেঁকে নেবো এটা। চার লিকারটা কিন্তু নিয়ে নিয়েছি ছেঁকে। আবারও আমি এক চামচ করে হাফ চামচ, এক চামচ নিচে এতে হাফ দিয়ে দেবো আর এইটাই হাফ দিয়ে দেবো। এক চামচ দুটো হাফ হাফ করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস 2 চামচ করে দিয়ে দেবো। এক চামচ করে আদার রস দিয়ে দেবো। দেবো চিনির যে ক্যারামেল তৈরি করে দিয়েছি সেটাই দেবো। এটা 2 চামচ দিয়ে দেবো। দু চামচ দিয়ে দিয়েছি। চামচের 4 ভাগের 1 ভাগ, 3 ভাগ দিয়ে দিচ্ছি। এক চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। আর তাকে দেওয়ার সাথে সাথে পুরো একদম এতেও দিয়ে দিচ্ছি জলটা। এবার দিয়ে দেবো যে বরফ। ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতেও ভালো লাগে। এবার বরফ দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু বরফ দিয়ে দিচ্ছি। এবার দেবো 4 লিকার। 4 লিকারটা কিন্তু বেশি পরিমাণে দেবো না, অল্পই করে দেবো। আর এবার জল দিয়ে দেবো। আমি কোকোকোলাটা সব জিনিসটা আমি ফাটিয়ে নেবো। আমার হোমমেড কোকোকোলা তৈরি হয়ে গেছে। আর কোকোকোলাটা কিন্তু বাড়ির কিছু সামান্য জিনিস সবসময় থাকে বাড়িতে, আর সেটা দিয়ে কোকোকোলা বানিয়ে নিয়েছি। আর দারুণ পুরো কোকোকোলার মতো কালারটা হয়েছে। আর দেখেছো বুদ বুদ একটা গেজা গেজা ভাব রয়েছে। কোকোকোলার মধ্যে যেমন থাকে তেমনই আছে। আর কালারটা দেখুন একদম কোকোকোলার মতো। একদম বাড়িতে হোমমেড কোকোকোলা তৈরি করে নিয়েছি। আর সেটা কিন্তু বোতলটা কারোর হাতে দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো কি দোকান থেকে কিনে আনা। একদম বাড়িতে বেরিয়ে নিয়েছে, কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে।
বানানো হয়েছে এটা কিন্তু বিশ্বাস করবো না, পুরো দোকানের মতোই কোকো কোলা হয়েছে। সবাই মনে করবে এটা দোকান থেকে নিয়ে আসা কেনা। আর যেটা কোকো কোলাটা বানিয়েছি আমি, আর সেটা এবার খেয়ে দেখবো। আর খানিকটা এই দেখুন, খানিকটা বোতলে ভরে নিয়েছি, আর একটা হাতে আছে, আর এটা খেয়ে নেবো। একদম দারুণ হয়েছে, কোকো কোলা যেমন খেতে তেমন হয়েছে। আর আমি বলবো যে চাল লিকারটা বেশি দিতে যাবেন না, এই অল্প সামান্য পরিমাণ 2 থেকে 3 চামচ দিয়ে দেবে, তার বেশি দেবেন না, না হলে চাটা এই কোকো কোলাটা পুরো তেতো হয়ে যাবে। সেরকম অল্প সামান্য পরিমাণ দিবেন। আর কোকো কোলাটা পুরো দেখছেন পুরো দোকানের মধ্যে কোকো কোলা, গ্লাসটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, একদম স্বচ্ছ চকচকে। কোকো কোলাটা খেয়ে, আর কোকো কোলা কিন্তু একটু সামান্য একটু তিতকুটি ভাব থাকে, অল্প অল্প সামান্য, আর একটু মিষ্টি। আর কিন্তু সেরামই একদম সেম লেভেলে সেরামই তৈরি হয়েছে কিন্তু এটা। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর ভালো থেকো, সুস্থ থেকো।